গ্রহণ করব। চট্টগ্রাম মহানগর ছাত্রদল সাধারণ সম্পাদক পাঁচতলী ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সংগঠক 2009 সাল থেকে রাজনীতি শুরু করি জাতীয়তাবাদী এই সাথে। তো আমাদের বড় ভাই হাসান ভাইয়ের সাথে হাসান ভাইয়ের হাত ধরে আজকের এতটুকু আমার পথ চলা। বিগত দিনে আমি ছাত্রদল করি, ছাত্রদলের সময় কাজী সিরাজ ভাই এবং কাজী দুলু ভাই ওনারা ছাত্রদলের ছাত্রদলের প্রেসিডেন্ট সেক্রেটারি ছিল। তো ওনারা আমাদের ছাত্রদলের সময় কমিটি দিতে ব্যর্থ হয়েছিল। 12 বছর পরে একজন পরে করে গিয়েছে। ছাত্রদল শেষ হওয়ার পরে আবার স্বেচ্ছাসেবক দলে আমাদের একটা কমিটি দিয়েছে। কমিটিটাও বেশি দিন থাকেনি। বিগত কয়েকদিন 2021 সালে রাশেদ ভাই এবং দুলু ভাই নেতৃত্বে আমাদের চট্টগ্রাম মহানগর একটা স্বেচ্ছাসেবক দলের কমিটি গঠন করা হয়। আমরা সেই স্বেচ্ছাসেবক দলের কার্যক্রমকে শক্তিশালী করার জন্য আমরা প্রতিটি ওয়ার্ডে এবং প্রতিটি থানাতে আমরা আমাদের চোখে গড়ে তুলি। স্বেচ্ছাসেবক দলের পতাকা আমরা তুলি। তখন এই ওয়ার্ডের মধ্যে কেউ ছিল না স্বেচ্ছাসেবক দল করার মতো। আমরা কয়েকজন মিলে আমি, আমার রনি এবং দীপক আমরা একসাথে মিলে স্বেচ্ছাসেবক দলের পতাকা তুলি। আমাদের ছোট বড় ভাইদের নেতৃত্বে থানাতে যারা ছিল তাদের নেতৃত্বে আমরা আমাদের স্বেচ্ছাসেবক দলের পতাকা তুলে ওয়ার্ডে। তো আমরা বিগত সময় আমাদের একটা কমিটি জমা দিয়েছি চট্টগ্রাম মহানগরে। রনি প্রেসিডেন্ট, সদস্য সচিব দীপক এবং সিনিয়র যুগ্ম আহ্বায়ক আমি ছিলাম। আমাদের একটা কমিটি কমিটি দেওয়া হয়, জমা দেওয়া হয়। অদস্য শক্তির কারণে আমাদের কমিটিটা হয়নি। তো যাক, আমরা আন্দোলন থেকে তখন সরকারের বিরুদ্ধে আমরা আন্দোলন করতেছি। আমি জনাব দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে আমরা প্রত্যেকটা মিছিল মিটিং ঢাকাতে বলেন, চট্টগ্রামে বলেন, আমার মোবাইলের মধ্যে সব ডকুমেন্ট আছে, আমি আপনাদেরকে চাইলে দেখাতে পারবো। প্রত্যেকটা আন্দোলন সংগ্রামে আমি সক্রিয় ছিলাম। এবং 2018 সালে যখন খুনি হাসিনার ভোট ডাকাতি, রাতের অন্ধকারে ভোট ডাকাতি নির্বাচন হয়, তখন আমাদের এলাকা থেকে এই ফ্যাসিস্ট সরকারের কিছু গুন্ডাবান্ধা আমাকে এলাকা থেকে বিতাড়িত করে। আমি এলাকাতে আমার পাশে ঘুমাইতে পারিনি। তারপরে 2019 সালে আমি যখন কোর্ট সারেন্ডার করি, আমি জেল খাটি। জেল থেকে বের হওয়ার পরে আবার হাসিনা বিরোধী আন্দোলনে আমি আবার সক্রিয় হই। সক্রিয় হওয়ার পরে 2024 নির্বাচনে তখনও আন্দোলন করে তুলি। 28 অক্টোবর আমি ঢাকাতে উপস্থিত ছিলাম। ঢাকাতে আন্দোলন করলাম, সংগ্রাম করলাম। করার পরে ঢাকা থেকে এসে 31 অক্টোবর সিটি গেটে আমরা যখন অবরোধ করি, র্যাব পুলিশ ওদের দ্বারা আমরা নির্যাতিত হই। প্রত্যেকটা আন্দোলন সংগ্রাম আমরা সফল করেছি। করার পরে এখন আমি এই নির্বাচনের পরে 24 নির্বাচনের পরে যখন গোটা আন্দোলন শুরু হয়, আন্দোলনগত অবস্থায় আমি অ্যারেস্ট হই। অ্যারেস্ট হওয়ার পরে আমি যখন জেলে যাই, জেল খাটার পরে আমি 7 তারিখে গণজামিনে বের হইলাম। তো অনেক নির্যাতিত হয়েছি, যেটা বলে শেষ করা যাবে না। তারপর আমি এই দলকে শক্তিশালী করে তুলব এবং তারেক রহমানের নেতৃত্বে আমি এই দলকে আবার শক্তিশালী করে তুলব। তো যাক, এটা আমার সম্ভবত এই গুলু ভাইয়ের নেতৃত্বে যত কমিটি আসছে, আসলে আমরা কেন বঞ্চিত হয় আমি সেটাই জানি না। আমি গুলু ভাইয়ের প্রতি একটাই প্রশ্ন করতে চাই, ওনার যতগুলো কমিটিতে ছিল, ওনার কোনো কমিটিতে আমরা আসতে পারি না। কি কারণে আসতে পারি না সেটা গুলু ভাই জানেন। আমি গুলু ভাইয়ের কাছে একটা প্রশ্ন করলাম, গুলু ভাই, যদি আমি কালকে রাত্রে ওনাকে ফোন দিছি কিন্তু উনি কল রিসিভ করে নাই, আমি ওনাকে একটা প্রশ্ন করবো যে গুলু ভাই, আপনি যতগুলো কমিটিতে প্রেসিডেন্ট সেক্রেটারি ছিলেন,
এই পর্যন্ত আপনার কমিটিতে আমি আমি মোহাম্মদ নুরুজ্জামান আপনার কমিটিতে আসতে পারিনি। তো যাক, আমি আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। আপনারা যে সার্কাস মার্কা কমিটি দিয়েছেন থানাতে এবং ওয়ার্ডে, এটার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনারা আমাদের দেশ নায়ক তারেক রহমানের মুখ উজ্জ্বল করছেন এসব কমিটি দিয়ে। আমাদের নির্যাতিত নেতা কর্মীদেরকে আপনারা দূরে ঠেলে দিচ্ছেন এবং পকেট কমিটি দিয়ে পকেট বাণিজ্য করে আপনারা আপনাদের পকেট খালি করতেছেন। এবং আমি আমাদের এই থানা নিয়ে কিছু কথা বলবো। থানাতে সিনিয়র জুনিয়র ব্যান্ডিং করা হয়নি। আমি চাই থানা কমিটি দ্রুত সংস্কার করুন, ওয়ার্ড কমিটি দ্রুত সংস্কার করুন। আমি আপনাদের কাছে এই অনুরোধ করতেছি। এবং আমি আমার প্রাণের সংগঠন ছাত্রদল, যখন ছাত্রদল করি, ছাত্রদল থেকে আমি স্বেচ্ছাসেবক দলে আসছি। আজকে আমার আসলে খুব দুঃখ নিয়ে একটা কথা বলবো। আজকে এই কমিটি আপনার কমিটি যেগুলো দিয়েছেন, আসলে আপনাদের মন করার মতো কমিটি দিয়েছেন, আপনাদের লোকজন দিয়ে কমিটি দিয়েছেন, আপনাদের লোকজন দিয়ে কমিটি দিয়েছেন, সেটা আমি আপনাদের কাছে স্বীকার করতেছি। আপনাদের লোকজন দিয়ে কমিটি করছেন। আপনাদের কাছে একটা অনুরোধ, আপনারা কমিটিগুলো দ্রুত সংস্কার করুন। এবং আমি আজকের পর থেকে আমি আমার এই প্রাণের সংগঠন স্বেচ্ছাসেবক দল অনেকদিন সংগ্রাম করেছি, অনেকদিন আপনাদের সাথে আপনাদের হাত ধরে অনেকদিন সংগ্রাম করেছি। আমি আজকের পর থেকে এই স্বেচ্ছাসেবক দলের সকল কর্মকাণ্ড থেকে আমি পৌঁছে নিলাম। আমি আপনাদের প্রতি আমার আপনাদের প্রতি আমার অনুরোধ রইল, আপনারা আমাকে আমার জন্য দোয়া করবেন, আমি যাতে সামনের দিকে এগিয়ে যাই। এই বলে আমি আমার শেষ করছি। বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল জিন্দাবাদ, খালেদা জিয়া জিন্দাবাদ, তারেক রহমান জিন্দাবাদ, শহীদ জিয়া অমর হোক।